যুবকদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চূড়ান্ত বর্ণনা তাকরীর পেশ করবেন দ্বিতীয় আলোচক, বিশেষ আলোচক, তরুণ উদীয়মান বক্তা ও বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ কারি মাওলানা মারুফ বিল্লাহ সিদ্দিকী। হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ সিদ্দিকী, আমি হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যারা উপরে আছেন নিচে আসেন, দয়া করে নিচে আসেন যারা উপরে আছেন। আর যারা এখানে ঘোরাফেরা করতেছেন এখনো পর্যন্ত ময়দানে আসেন নাই, দয়া করে আপনারা ময়দানে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে মহব্বতের সঙ্গে জোরে সোরে আওয়াজ করে অন্তরের অন্তরস্থল থেকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে দুইজনতে গোসল দিয়া দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আল্লাহুম্মা এত টাকা এত করি সবই আমার রইবে পড়ি এত টাকা এত করি এত টাকা এত করি সবই আমার রইবে পড়ি যেতে হবে ওই না কবরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে লা ইলাহা এই 5 তারিখের আগে ঘুমানো মুসলমান আমরা, তাই না ভাই? হ্যাঁ, এই যদি হয় জিকিরের আওয়াজ, আরে আল্লাহ রে আল্লাহ, কত বছর কত যুগ যে না খেয়ে আছে, গলা ভাঙা আমার। আপনাদের তো না, আপনারা আওয়াজ কেন পিছিয়ে আছেন আওয়াজের দিক থেকে? আমি যদি ভাঙা ভাঙা কণ্ঠে বলতে পারি, আপনারা পারবেন না ভাই? কে কে পারবেন না হাত তোলেন তো। ওই একজন পারবেন না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সকলে সুরলিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের নাম নিব। ভাই কৃপণতা করবো নাকি? কেউ কথা বলেন? হ্যাঁ, সবাই জিকির দেন লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ইন্নিল হুকুমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ। এ বিধান দেওয়ার তুমি যে মালিক, বিধান দেওয়ার মালিক কে ভাই? সবাই বলে। ওই আল্লাহ তাআলার নাম নিতে ভয় লাগে মুসলমান। আমরা সিংহের জাতি, কিসের জাতি? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার নামের স্লোগান দিতে কোনো ভয় আছে? আমরা মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর নবীর উম্মত, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার মধু মিশ্রিত মধুমাখা জবানের বাণী অমীয় বাণী নাম নিতে চাই, তাদের জেল জরিমানা ফাঁসির কাস্টে যদি যেতে হয়, আমরা মুসলমান জেল খাটতে রাজি, ফাঁসির কাস্টে চলতে রাজি, তারপর আল্লাহ তাআলার মধু মিশ্রিত নাম থেকে দূরে থাকতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কেউ কৃপণতা করবেন না। সকলে আমার সাথে আল্লাহ তাআলার নাম নেন ভাই, কৃপণতা করেন না। সবাই জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ। ওরে এই
ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার খাজরা মোল্লাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 14 এপ্রিল রোজ সোমবার। আজকে এই মাহফিলের প্রধান বক্তা সুদূর ভোলা থেকে আগত আমার অনেক মহব্বতের ভাই, অনেক প্রিয় ভাই মুফতি আরিফ বিল্লাহ ভোলাবি। আমরা সকলে হুজুরের হায়াত কামনা করে আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকে মাহফিলের বিশেষ বক্তা যারা আছে এবং এই কোরআনের মাহফিলের সভাপতি যারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, যিনি এই মসজিদের সভাপতি না ভাই, আল্লাহ তাআলা এই পাগলটাকে কোরআনের ময়দানে কবুল করেন, বলেন আমিন। আমার সামনে ধুলার আসনে বসা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা সমবয়সী ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আলে আম্মা জানেরা, আমি সর্বপ্রথম মুসলমানের রীতিনীতি অনুযায়ী সকলকে আবার সালাম দিচ্ছি। এট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করেছি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন মেঘলা আকাশের ভিতরে মায়া করে জুড়ে মিলে আপনাকে আমাকে এমন একটা দিনের মজমায় বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আফতাবে নবুয়ত ফখরে মাওজুদাত আকা ইনামদার মদিনা কা তাজদার, যেই নবী গোটা জিন্দেগি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, সেই নবীর উপরে সবচেয়ে ছোট দরুদ একবার প্রেরণ করি বলে সাল্লাল্লাহু। ভাই আপনারা কি বেজার রাগ করছেন? এমন আওয়াজ কেন? এসে তো জুমা মসজিদে ভালো আওয়াজ হয়। হ্যাঁ, কি এক অবস্থা! আপনারা যত আওয়াজ দিবেন বক্তা তত বয়ান সুন্দরভাবে করতে পারবে, ঠিক না ভাই? আমার শরীর অসুস্থ 4-5 দিন ধরে, তারপর আল্লাহ তাআলা তার প্রতি শুকরিয়া, সে মহান রব্বুল আলামিনের প্রতি যিনি স্টেজে বসার তৌফিক দান করেছেন। ভাই শরীর শুকরিয়া, শরীর সুস্থতার নিয়ামত। যদি দেখতে চান হাসপাতালের ভিতরে চলে যান, দেখেন শরীর সুস্থতা কত বড় নিয়ামত। একটু অ্যাঙ্গেল করে দেন, একটু অ্যাঙ্গেল করে দেন, এই পাশটি একটু অ্যাঙ্গেল করে দেন, হালকা পরিমাণটা আছে আমার সাথে শরীর। গে নিচ্ছে ভাই। এই এলাকার মানুষ তো অনেকেই নাকি কথা বলে, হ্যাঁ, কোরআনের ময়দানে সকলে বসার তৌফিক আল্লাহ তাআলা দেয় না, এবং সকলে বসতে চাইলেও পারবেন না। টাকা থাকলেই হজ আল্লাহ নসিবে রাখেন না, কথা বলেন ভাই। হ্যাঁ, দেখেন কত টাকাওয়ালা আছে হজ করতে পারে না। আল্লাহর কবুলিয়ত হওয়া লাগবে, কবুল হওয়া লাগবে। যাই হোক, এমন একটা সময় আপনি আমি দিনের মজমায় বসছি, যে সময় তাকিয়ে দেখেন ওই ফিলিস্তিনের দিকে দুধের সন্তান কোলে নিয়ে মা কান্না করতেছে, আর সে আজিমের দিকে তাকাই, আল্লাহ আজকে আপনি ছাড়া কেউ নাই। গোটা মুসলিম কান্ট্রি যে সময় শুধু তাকিয়ে দেখতেছে তারা কি করতেছে। আল্লাহ সকলকে হেফাজত করেন, বলেন আমিন। ভাই আমি আমার সরাসরি আলোচনার ভিতরে ঢুকতে চাই। আজকে আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের ছোট একটা সূরা তেলাওয়াত করছি। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা ভাই? আমার সাথে সকলে জবাব দিবেন, আওয়াজ দিবেন। কয় নম্বর সূরা? অবতীর্ণ হয় মক্কায়। কোন জায়গায় ভাই? হ্যাঁ, আয়াত 3টা। কয়টা ভাই? আয়াত সংখ্যা 3। কত আয়াত সংখ্যা? জোরে বলেন, আয়াত সংখ্যা কত? শব্দ আছে 14টা। কয়টা ভাই? হ্যাঁ, অক্ষর আছে 70টা। কয়টা অক্ষর আছে? বুঝতেছেন সকলে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবং কেউ যদি একবার সূরাতুল আসর পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 700 সওয়াব লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলেন ওয়াল আসর সময়ের কসম কিসের কসম কালের কসম যুগের কসম আমার দয়াময় আল্লাহ সময়ের কসম কেন কাটলেন আল্লাহকে কি ভাই কসম কাটা লাগে হ্যাঁ আল্লাহ কি কসম কাটা লাগে আল্লাহর সব কথা সত্য না তারপরও কেন কসম কাটলেন আল্লাহ তাআলা এই জন্য কসম কাটলেন কথার গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে সময়ের কালের যুগের কসম কাটলেন সংক্ষেপে বোঝাচ্ছি দীর্ঘায়ী করা যাবে না ইন্নাল ইনসানা লাফি খুসর সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে কিসের ভিতরে ভাই সকল মানুষ ইল্লাল্লাযিনা আমানু তারা ব্যতীত যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে ভালো কাজ করবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা তাদের জীবনটা হকের পথে বিসর্জন দেবে আর নিজেকে সর্বদা সব সময় সাবিরিনদের ভিতরে রাখবে ধৈর্য ধারণ করবে আমরা করি তো ভাই ইনশাআল্লাহ হ্যাঁ বলুন সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে কয় শ্রেণীর ব্যক্তি বাদে ভাই হ্যাঁ সবাই বলেন হ্যাঁ আবার শোনেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করবে ওয়া তাওয়াসাউ বিল হক হকের পথে থাকবে ওয়া তাওয়াসাউ বিস সাবর মুসিবতে ধৈর্য ধারণ করবে কয় শ্রেণীর ব্যক্তি এ মুসলমান এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া দুনিয়ার সকল ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে বলুন তো বলেছেন কে সবাই বলেন কে বলেছেন আল্লাহ যদি বলে ওই কথা একটু একটু মিথ্যা হয় নাকি হ্যাঁ মিথ্যা হয় এক নম্বরে ঈমান আনতে হবে কি করতে হবে ঈমান কি জিনিস ঈমান মানে বিশ্বাস ঈমান মানে কি ভাই সবাই বলেন কার প্রতি ঈমান আনবো সবাই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ঈমান আনবো আল্লাহর প্রতি ভাই কার প্রতি সবাই বলেন কার প্রতি সে আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ ও নবী বলুন আপনি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কয়জন হ্যাঁ আল্লাহ একজন তো সবাই বলেন আল্লাহ কয়জন বিশ্বাস আছে তো কার কার নাই হাত তোলেন বিশ্বাস নাই এই যদি হয় অবস্থা আল্লাহ সারা রাত ওয়াজ শোনার পর বলতেছে হুজুর যে ইউসুফ জুলেখার কাহিনী বলল এ জুলেখা পুরুষ না মহিলা সারা রাত ওয়াজ শোনার পর সকালে উঠে বলতেছে হুজুর যে ইউসুফ জুলেখার কাহিনী বলল এ জুলেখা পুরুষ না মহিলা এরকম একটা অবস্থা আছে না আছে না কিছু কিছু লোক দেখবেন বলবে এ ফেসবুকে আবার কোন সাহাবীর নাম এরকম লোক আছে না হুজুর কি মাথা বুঝেন তো হ্যাঁ
বাগেরহাট গেছে মাহফিল করতে, এখন গোল দিছে সামনে, আমি বলতেছি এটা কি দেশি মুরগি না ফার্ম, বলতেছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছি দেশি মুরগি না ফার্ম, বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ। আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বাগেরহাটে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মুসলমান আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? সকলে মানেন তো? হ্যাঁ, সবাই না মানলে কি ঈমান থাকবে? সবাই বলেন থাকবে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ কারোর, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে জন্ম নেয় নাই। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, এ মুসলমান, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে ফেলে, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে ফেলে, শিরিক করে ফেলে, বলুন তো তার ঈমান আছে না গেছে? শিরিক মানে কি হুজুর? শিরিক কি বুঝি না। আপনাদের ঘের এলাকায় অনেকে দেখবেন বলে এই বছর যদি ঘেরে মাছ না হতো ওয়ান উপায় ছিল, না খেয়ে মরা লাগতো, বলে কিনা? এটা হলো শিরিক। এটা, এই শিরিক মুসলমানরা করতে পারবে না। মুসলমান বাদে যারা শিরিক করে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে কি শিরিক করা যাবে? হ্যাঁ, যাবে নাকি? এতদিন পর্যন্ত আমরা দেখছি এ মুসলমান কত লোক ধোঁকা দিয়েছে জনগণ রে। একটু সত্য কথা বলেন, চীনের লবণের বস্তার গায়ে চীনের স্টিকার, চীনের সিল মেরে ডিজিটাল বাংলাদেশে মুসলমান গোটা উম্মাহকে যদিও ধোঁকা দেওয়া যায়, বরং তো পিঁপড়াকে কি কখনো ধোঁকা দেওয়া যাবে? যাবে? লবণের বস্তার গায়ে লিখে দিয়েছেন তীর ধনুক মার্কা চিনি। সবাইকে ধোঁকা দিলে কি পিপিলিকাকে ধোঁকা দেওয়া যাবে? হ্যাঁ, যাবে না, যাবে না। এ মুসলমান, সুতরাং তোমরা এতদিন পর্যন্ত যারা 30 তারিখের কাজ 29 তারিখে রাতে করছো, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল জনগণকে ধোঁকা দিলে, বলুন তো আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? দিতে পারো নাই বিধায় আল্লাহ 5 তারিখের পর খেলা দেখায়া দিছে। মুসলমান উম্মাহ বলে, এ বুবুজান, তুমি ক্ষমতা থেকে পদত্যাগ করো। আর আল্লাহ বলে শুধু পদত্যাগ চাই না, ওকে আমি সোনার বাংলা ত্যাগ করাইব। কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহ এখন আছে তো? এই সবাই বলেন আছে তো? কে সেই আল্লাহ? মুসলমান বুঝাচ্ছি, দিলের কান লাগায় বুঝবেন। আপনি বেধর্মী হতে পারেন, আপনি হিন্দু ধর্ম অবলম্বন হতে পারেন, আপনি খ্রিস্টান ধর্ম মানতে পারেন, আপনি ইহুদি নাসারা হতে পারেন। এ মুসলমান, দিলের কান লাগায় শুনবেন। ও দাদা ভাইরা, ও বেধর্মী ভাইরা, আপনারাও দিলের কান লাগায়া শুনবেন। আপনারা এমন একটা ভুলের ভিতরে আছেন। কেমন ভুল? কেমন ভুল? আমরা বলি লা শারীকা লাহ, আল্লাহর কোন শরীক নাই। আছে নাকি ভাই? কার প্রতি ঈমান আনবো বুঝাচ্ছে? আল্লাহর কোন শরীক আছে নাকি? হ্যাঁ, আছে শরীক। লা শারীকা লাহ হুজুর মানি না। কি বললে মানবেন? আপনি কোন ধর্ম? যদি হিন্দু হয়ে থাকেন, হিন্দুদের প্রধান গ্রন্থের নাম হলো বেদ, হলো 4টা। কয়টা ভাই? সবাই বলেন কয়টা? 1 নম্বর ঋগ্বেদ, 1 নম্বর। সবাই বলেন আমার সাথে, 1 নম্বর ঋগ্বেদ, 2 নম্বর যজুর্বেদ, 3 নম্বর সামবেদ, 4 নম্বর অথর্ববেদ। এ মুসলমান,
এই ঋগ্বেদের ভাষ্য আছে 21টা। কয়টা? সবাই বলেন, বুঝতেছেন না মনে হয়? আমার সাথে কথা বলেন। ভাষ্য আছে 21টা। কয়টা? যজুর্বেদে ভাষ্য আছে 42টা। কয়টা? সামবেদের ভাষ্য আছে 12টা। কয়টা? অথর্ববেদের ভাষ্য আছে 12টা। কয়টা? আসুন আপনি হিন্দু দাদাভাইদের ধর্মগ্রন্থের ভিতরে প্রবেশ করেন। বেদের ভিতরে, বেদ অল্ল উপনিষদ সপ্তম পরিষদের ভিতরে কি লেখা আছে দেখেন। আমি একটু বলবো ভাই, বলবো। হূতর্মিন্দ্র মহাশনিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লম অল্ল রসূল মুহাম্মাদং কং বর্ষ অল্ল অল্লম আদল্লং বুকমেকং আল্লাহ বুকং নিকতকম অল্ল রসূল মুহাম্মাদং কং বর্ষ অল্ল অল্লম ইল্ললতি ইল্ললা লা ইলহা হরতি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অফিনতি জপি নাম মুহাম্মদ। আর জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মুসলমান, বেদের ভিতরে কি বলেন দেখেন। এই বেদ যিনি লিখেছেন তিনিও প্রমাণ দিয়েছেন মুসলমানদের আল্লাহ এক, মুসলমানদের আল্লাহর কোন শরীক নাই। বাড়ি যাই বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আসুন এই গীতার অর্থ কি একটু শুনি। দেবতাদের রাজা আল্লাহ, আদি ও আসল বড় ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রাহ্মণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম বরণীয় আল্লাহ তাআলা, তাহার অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ না। কোথায় লেখা? কোন জায়গায় লেখা? বেদের ভিতরে ঋগ্বেদের 10 নং মণ্ডলে 10 নম্বর মণ্ডলে কটা পরিষদে 2-1 এর 11 নম্বর মন্ত্র একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি নেহনা বিচ্ছং। এখানে অর্থ কি এ মুসলমান? আল্লাহ এক, তার কোন শরীক নাই। আমরা যেটা বলি লা শারীকা লাহ, এ খারাপ লাগে? হ্যাঁ, বয়ান চলবে না বন্ধ হবে? কে কে বয়ান চলবে হাত তোলেন। হ্যাঁ, হাত নামান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইজান আমার, তাহলে বুঝলাম আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন। ঈমান আনবো কার প্রতি? সবাই বলেন, জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান আনবো ভাই। এই ঈমানের শাখা আছে 3টা। কয়টা ভাই? সবাই বলেন ভাই, কয়টা? তাসদীদ বিল জিনান, ইকরা বিল লিসান, আমাল বিল আরকান। এই 3টা শাখা ঈমানকে ভাগ করা। 1 নম্বর তাসদীদ বিল জিনান, মানে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। বলুন সুবহানাল্লাহ। ঈমান জানবেন, এটা অন্তরে বিশ্বাস করতে হবে। তাসদীদ বিল জিনান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু। আল্লাহু আকবার। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না। এক নম্বর তাহলে কি বললাম ভাই? তাসদীদ বিল জিনান। তাসদীদ বিল, সবাই বলেন তাসদীদ বিল জিনান। ভাই মনিটর সাউন্ড হালকা কমাই দিয়ে বক্সটা বাড়াই দেন আর ভাষায় দেন। 1 নম্বরে তাসদীদ বিল জিনান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। 2 নম্বরে ইকরা বিল লিসান, বিশ্বাস অনুযায়ী মুখে প্রকাশ করা। বিশ্বাস অনুযায়ী মুখে প্রকাশ করা। অন্তর যে বিশ্বাস করলাম, এটা মুখে প্রকাশ করতে হবে। হুজুর দলিল দেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা এই একই কথার উপরে অবিচল থাকে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল
অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন ভাই, সবাই বলেন আমিন। হাত দুখানা উঁচু করে দেন, আমার সাথে বলবেন ঈমানের পথে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইজান আমার, 2 নম্বরে বললাম, এবার শুন 3 নম্বরে আমাল বিল আরকান, মানে বাস্তবে কাজে প্রমাণিত করা। এ ভাই, ঈমানের শাখা কয়টা? সবাই বলেন কয়টা? জবান যারা খুলে নেয় জবানকে বোমবারি খোলা লাগবে। ঈমানের শাখা কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে তাসদীদ বিল জানান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা। 2 নম্বরে ইকরা বিল লিসান, বিশ্বাস অনুযায়ী মুখে প্রকাশ করা। 3 নম্বরে আমাল বিল আরকান, বাস্তবে কাজে প্রমাণ করা। ভাইজান আসুন, বুঝলাম ঈমানের শাখা কয়টা? 3টা। বুঝতে পারছি তো হুজুর, সব কিছু বুঝলাম, কিন্তু ঈমান আনবো কিভাবে? ঈমান আনবো কাদের মতো? ঈমান আনবো কাদের মতো? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। এখানে মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা বলছে তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো করে, ওই সমস্ত মানুষদের মতো করে। মানে এখানে বোঝানো হয়েছে ওই সমস্ত মানুষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন। এ নবীর উম্মত, আমি একটা ঘটনা বলবো আপনাদের সামনে। আশিকে ইলাহি বলেন শহরে রহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব মরনে কে বাদ কিয়া হোগা, এই কিতাবের ভিতরে তিনি লিখতাছেন কোন এক হজের মৌসুমে কোন এক সময় ক্লিয়ার তো শোনার অবস্থা নিয়েছে, কথা বলতে পারতেছেন। এ নবীর উম্মতের দল আশিকে ইলাহি বলেন শহরে রহমাতুল্লাহি আলাইহি তার লেখা গ্রন্থ মরনে কে বাদ কিয়া হোগা, এই কিতাবের ভিতরে লিখছেন হজের মৌসুমে। কোন মৌসুমে ভাই? হ্যাঁ, একজন আরব শহরের ভিতরে, মক্কা শহরের ভিতরে একজন আল্লাহর ওলি মারা গেছেন। ভাই, আমি 3টা কিতাবে এই ঘটনাটা পেয়েছি, একটু ব্যতিক্রম আছে। যাই হোক, আমি বলতাছি মরনে কা বাদ কিয়া হোগা এই কিতাব থেকে। এ নবীর উম্মতের দল ভালো করে বুঝবেন, হজের মৌসুমের সময় আল্লাহর ওলি একজন দুনিয়া থেকে, একজন আলেম দুনিয়া থেকে মারা গেলেন। মারা যাওয়ার পর ওই আলেমকে একটা কবরে দাফন করা হয়েছিল। আরবের জমিনে আগে একটা কবরের ভিতরে দাফন করার কিছুদিন পর 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে ওই কবরের ভিতরে হাড্ডি হাড় যেগুলো পাওয়া যাইত সবগুলো নিয়া একটা পাত্রে করে অন্য এক জায়গায় দাফন করে দিত অথবা সমুদ্রের ভিতরে ফেলে দিত। এখানেও তাই করা হয়েছেন। এই আলেমের কবরটা খনন করা হয়েছে, আরেকজনের ওই কবরে দাফন করবে। ভাইজান আমার, ওই কবরে দাফন করার জন্য যখন কবরটা খনন করা হয়, লক্ষ্য করে দেখলেন ওই কবরের ভিতরে আলেমের লাশ নাই। আলেমের লাশ নাই। ওই কবরের ভিতরে লক্ষ্য করে দেখলেন একটা মহিলার লাশ। কার লাশ ভাই? সবাই বলেন। আলেমের কবরের ভিতরে খনন করছে ওই কবরে আরেকটা দাফন করবে বলে। আর আরেকটা রিওয়ায়াতে আসছে ওই কবর আলেমকে দাফন করে রেখে আসছে, রেখে এসে একটা দামি একটা জিনিস কবরের ভিতরে থেকে গেছে। মানুষ তখন কবর দিয়ে চলে আসছে, হঠাৎ করে দেখে তাই তো একটা দামি জিনিস কবরের ভিতরে থেকে গেছে। যদি এরকম হয়, মাসলা অনুযায়ী ওই কবরটা আবার খনন করে ওই জিনিসটা বাহির করে নেওয়া যায়।
একজন একটা জিনিস পড়ে গেছে কবরের ভিতরে, পরবর্তী ওনারা খনন করে ওই জিনিসটা নিবেন। আর আরেকটা রেওয়াতে আসছেন আলেম মারা যাওয়ার কিছু দিন পরে ওই কবর খনন করছে, আরেকটা লাশ ওই কবরে রাখবে। তাই এমত অবস্থায় লক্ষ্য করে দেখে যে ওই কবরের ভিতরে আলেম নাই। কে নাই ভাই? আছে একটা মহিলার লাশ। কার লাশ? এই আলমের কবরের মহিলার লাশ। এই ঘটনা যদি এই খাজরা এলাকায় হয়, এ কি শুধু এই খাজরার ভিতর থাকবে না আশেপাশে ছড়িয়ে যাবে ভাই? যাবে। তখনও তাই হলেন, আশপাশ ছড়িয়ে গেলেন। যখন ছড়িয়ে সব জায়গায় চলে গেলেন, হজের মরশুমে একজন হাজী সাহেব তিনি কি করলেন, ওই লাশটা দেখার জন্য চলে আসলেন। আসার পর ওই হাজী সাহেব দেখতেছে যে এই মহিলাকে তো আমি চিনি। ভাই আমার দিকে লক্ষ্য করেন, এই মহিলাকে তো আমি চিনি। ও ভাই বলুন তো, যেই আলেমের কবরের ভিতরে একটা মহিলার লাশ পাওয়া গেছে ভাই, এর ভিতরে কিছু কাহিনী আছে না? হ্যাঁ আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্টেজ থেকে নামার আগে বলবো। আসুন এবার আলোচনা অন্যদিকে যাই। ভাই আলোচনা করতেছিলাম ঈমানের বিষয়। কিসের বিষয় ভাই? ঈমানের বিষয়। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো করে? সাহাবায়ে কেরামের মতো করে। এবার এর ভিতরে আবার কিন্তু আছে, অনেকেই বলবে ঈমান আনছি, কিন্তু এরকম লোক অনেকে আছে না, ঈমান ভিতরে নাই কিন্তু বলে যে ঈমান আনছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, ও নবী কিছু সংখ্যক মানুষ বলবে আমরা ঈমান এনেছি বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি। ও নবী ওয়া মা হুম বিমুমিনিন, ওরা কিন্তু প্রকৃত মুমিন না। কথা বলে এমন লোক আছে কিনা যাদের অন্তরে একরকম বাহিরে আরেক রকম? এ মুসলমান সোনার চাঁদ মালিকেরা ভালোভাবে বুঝবেন ভাই। এ যারা দূরে আছেন চলে আসেন, মাইকের আওয়াজ অনুযায়ী এই কোরআনের ময়দানে বসে যান ভাই, কোরআন শুনে যান। লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে কি করবে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আমলে সালিহার কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত, হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহ জান্নাতে যেতে চাই না ভাই? হ্যাঁ, তখন হাত উঁচু করে দেন তো, কে কে যাবেন না? এই পেঁচ কি দিয়ে মরবো ভাই? কিরকম ধ্যান দিয়ে কিরকম খেয়াল দিয়ে শুনতেছেন ভাই? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন বলে না আমি। কি এক অবস্থা এখন। হুজুর অনেক দূর থেকে আসছেন, মনে করেন আপনাদের প্রধান বক্তা। এখন হুজুর যদি বলে জাহান্নামে যাবেন, কে কে আপনারা যদি আল্লাহ আকবার বলে হাত উঁচু করেন, হবে ভাই? হ্যাঁ, আমরা সকলে কি চাই ভাই? জাহান্নাম নাকি জান্নাত? জান্নাত। সবাই বলেন কি চাই? আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ঈমান আনবে মুখে বলবে ঈমান এনেছি অথচ অন্তরের ভিতরে কিন্তু ঈমান থাকবে না। আমার আল্লাহ বলেন ও নবী, এমন যদি কেউ হয়ে থাকে, যারা মুখে বলবে ঈমান এনেছি অথচ অন্তরে ঈমান নাই, শুধু মুখের কথা গ্রান্টেড না, ও নবী শুনে নাও, যাদের ভিতরে 7টা গুণ থাকবে তুমি নবী তাদেরকে মুমিন বলবে। কয়টা গুণ ভাই? 7টা গুণ। আমরা কে কে মুমিন শুনতে চাই তো ইনশাআল্লাহ। মুমিন কে কে আজকে আমি বলবো যে অমুক অমুক মুমিন, বুঝবেন কিভাবে? এই 7টা গুণ থাকবে যার ভিতরে, মুমিন হবেন সে। 7টা গুণ থেকে দূরে থাকবেন সে মুমিন না সে। ও ভাই কথা বলুন, এই 7টা গুণ যদি ফিট করতে পারি আমরা মুমিন দাবি করতে পারবো না?